এই যে ভোটের যা ফলাফল তাতে কি মনে হয় এই যে প্রায় 27 লক্ষ মানুষ যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে বা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য বাদ চলে গেল, হ্যাঁ, এটা কি কোনো ভাবে এফেক্ট পড়েছে বলে মনে হয় এখনো পর্যন্ত যা রেজাল্ট দেখা যাচ্ছে, যা ট্রেন্ড দেখা যাচ্ছে? না, ওইটাই খুব অদ্ভুত লাগছে যে সেক্ষেত্রে তো এবার যে মানুষগুলো ভোট দিতে পারলো না, যে যারা বাদ গেছে তারা তো ভোট দিতে পারলোই না, কিন্তু তাদের পরিবার বা তাদের পাড়া প্রতিবেশী তাদের লোকগুলো যে কি করেছে সেটা আমার মনে হয় গভীর একটা পর্যালোচনার দরকার। তাহলে বোঝা যাবে যে কোথায় ভুল হয়েছে নাকি এর মধ্যে অনেক জল মেশানো ব্যাপার আছে। এটা আমার মনে হয় তারপরেই আমরা বুঝতে পারবো। আপাত দৃষ্টিতে দেখে আপনাদের কোথাও কি আপাত দৃষ্টিতে দেখে মানে ভোটটা শান্তিপূর্ণ হয়েছে 23 তারিখ 29 তারিখের, সেখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে ইভিএম মেশিনে কারচুপি, এটা কিন্তু আমরা বারবার করে কংগ্রেস বলেছে, রাহুল গান্ধীজিও বারবার করে বলেছে। আমরা এমনকি 23 তারিখে না 29 তারিখে এরকম হিউজ, হ্যাঁ 23 তারিখে কিন্তু আমরা ভোট এরকমও কথা হয়েছিল যে বেশ কিছু ইভিএম মেশিনে দেখা যাচ্ছিল যে বিজেপির বিরুদ্ধে যে কোনো প্রতীকে ভোট দিলেই ভোটটা বিজেপিতে চলে যাচ্ছে, দেখানো হচ্ছে, মানে দেখা যাচ্ছিল। তো সেই সব ভুলভ্রান্তিগুলো তো আছেই, কিন্তু ওই যে বললাম যে পুরোটা ফ্রেশ যেমন আমরা বলতে পারবো না, যেমন আমরা বলছি না তাদের মান্যতা জনাদেশ যা দিয়েছে আমরা তাকে অস্বীকার করছি না, কিন্তু পুরোটা ক্লিন চিট এটাও আমরা দিতে পারছি না।